সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিরকুট লেখলেন। সেই চিরকুটটা লিখে সাদকে দিলেন, বললেন সাদ যাও, মদিনার মধ্যে একজন সাহাবী আমর ইবনে ওয়াহাবের বাড়িতে তুমি চলে যাও। সেখানে গিয়ে দেখবা যে তার একজন কন্যা আছে, তার একজন মেয়ে আছে, যেই মেয়েটা মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী। আল্লাহু আকবার বলেন। সেই মেয়েটা মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী। তুমি তাকে গিয়া বিবাহের প্রস্তাব দাও। তাকে বলো যে পয়গম্বর বিবাহের প্রস্তাব দিয়ে এসেছেন, আমার এই চিরকুটটা সেই বাবাকে গিয়ে দেখাও। এবার সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিরকুটটা নিয়ে সঙ্গে সঙ্গে ওই বাড়িতে চলে গেছেন। যাওয়ার পরে আমর ইবনে ওয়াহাব যখন চিরকুটটা দেখলেন, চিরকুটটা দেখে একবার সাহাবী সাদের চেহারার দিকে তাকায়, আবার চিরকুটের দিকে তাকায়। চিরকুটের দিকে যখন তাকায় তখন মুস্কি মুস্কি হাসে, আর যখন সাহাবী সাদের চেহারার দিকে তাকায় তখন জানি একটু কান্না করতে থাকে, কেমন জানি মনটা বেজার। তখন বলতেছে, এই সাহাবী সাদ শোনো, তুমি তো কালো, তুমি তো দুর্বল, তুমি তো অসহায়। প্রথম অবস্থার তার বিবাহটা নাকচ করে দিলেন। এবার সাহাবী সাদ মনক্ষুণ্ণ হয়ে মনে ব্যথা নিয়ে চলে যাচ্ছেন। তিনি এবার কান্না করতে করতে আবার হাবিবের কাছে যাচ্ছেন। ঠিক এই মুহূর্তে পুরা ঘটনাটা ওই সাহাবীর মেয়ে দেখতে পেয়েছে। আল্লাহু আকবার বলেন। মেয়ে ডাক দিয়ে বলে, ও বাবা, এই যে একজন লোক আসছিল, তুমি তার সাথে কথোপকথন করলে, কি গল্প করলে বাবা, আমাকে একটু বলে দাও। তখন ওই সাহাবী বলেন যে দেখো, তোমার বিবাহের পয়গাম স্বয়ং রাহমাতুল লিল আলামিন প্রেরণ করেছেন, তোমার বিবাহের পয়গাম রাহমাতুল লিল আলামিন প্রস্তাব দিয়েছেন, কিন্তু আমি এটা নাকচ করে দিয়েছি। তো ওই মেয়ে ডাক দিয়ে বলে, কি বাবা, তুমি এই বিবাহ কেন নাকচ করলা? তখন বাবাও একটু চালাকি হয়ে উত্তর দিলেন যে সে তো মদিনার মধ্যে সবচেয়ে অসহায়, মদিনার মধ্যে সবচেয়ে দুর্বল। মেয়েও কেমন ছিলেন দেখেন, মেয়েও কেমন